পশ্চিমবঙ্গকে নিয়ে রাতের ঘুম উড়ে গেছে অমিত শাহের। যে বিধানসভা গোটা বাংলার বুকে স্পর্শকাতর, আর এই স্পর্শকাতর বুথ নিয়ে চিন্তার ভাঁজ জ্ঞানেশ কুমারের মাথায়। রাতের ঘুম উড়ে গেছে নরেন্দ্র মোদীর, এসে ঝালমুড়ি খেতে হচ্ছে, খাওয়ার সময়ও হচ্ছে না। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন একদিকে যখন এগিয়ে আসছে, ঠিক সেই সময় স্পর্শকাতর বুথের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আর এই স্পর্শকাতর বুথ নিয়ে চিন্তার ভাঁজ জ্ঞানেশ কুমারের মাথায়। কারণ একদিকে তৃণমূলের যখন অভিযোগ জ্ঞানেশ কুমার বিজেপির দালাল, ঠিক সেই সময় এই তকমা ঘুচিয়ে দেওয়ার জন্য মরিয়া জ্ঞানেশ কুমার। এই জায়গায় দাঁড়িয়ে যখন স্পর্শকাতর বুথ তিনি চিহ্নিত করছেন, ঠিক সেই জায়গায় আজকে এমন একটা বিধানসভার কথা বলবো যে বিধানসভা গোটা বাংলার বুকে স্পর্শকাতর। কোনো বুথ নয়, গোটা বিধানসভাটাই স্পর্শকাতর বিধানসভা। ভেবে দেখুন, একটা বিধানসভা যেখানে ভোটের আগে যথারীতি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। এখানকার প্রত্যেকটা এলাকায় স্পর্শকাতর। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, আক্রান্ত ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তার গাড়িতে হামলা চালিয়ে কাঁচ ভেঙে দেওয়া হয়। ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দিয়ে মিনাখায় যখন তিনি সভা করতে যান, তখন এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের উপর লাঠিচার্জ করতে হয় পুলিশকে। প্রার্থীর উপর হামলার অভিযোগে তৃণমূলকে কার্যত কাঠগড়ায় তুলে রাস্তা অবরোধ, আর যে সে রাস্তা নয়, বাসন্তী হাইওয়ে অবরোধ করে ফেলেন আরাবুল ইসলাম। 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফের হাত ধরে ফেলেছেন এই তাজা নেতা। একদিকে ভাঙড়, যেখানে তাজা বোমা প্রতিনিয়ত দেখতে পাওয়া যায়, সেখানে আরাবুল ইসলাম, নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লা, চির প্রতিদ্বন্দ্বী তিনজন এই একই ময়দানে। আর সেখানেই দাঁড়িয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবার অন্য আসনে লড়ছেন। তা সত্ত্বেও ক্যানিং পূর্বে তার অনুগামীদের দাপট কোনো অংশে কমেনি। আরাবুল ইসলাম আগেও অভিযোগ তুলেছিলেন তার প্রচারে বাধা দিচ্ছে শওকত বাহিনী, যদিও সেই অভিযোগ বারবার খণ্ডন করেছেন শওকত মোল্লা। মঙ্গলবার সকালে দেউলিতে প্রচারে গিয়েছিলেন আরাবুল ইসলাম। রাস্তায় তার গাড়ি আটক করে ভাঙচুর করে তৃণমূল। হামলার সময় আরাবুলের গাড়িতেই ছিলেন এমনটাই জানা যাচ্ছে, তবে তার কোনো চোট লাগেনি। নিরাপদে তাকে বাইরে বের করে দেন কর্মীরা। তারপরেই অশান্তি তীব্র আকার ধারণ করে। প্রকাশ্যে আমি যদি গাড়ি না সরতাম, ওরা টেনে দিত আমাকে, গাড়িতে মেশিন ঠেকিয়ে ঢুকি। এই প্রধান আর এরা দুজন একদম বাই নেমে আমরা চিনতে পেরেছি। আর অন্য প্রচুর ছেলে ছিল, তাদের হাতে এরম লাঠি, কারুর হাতে ধারালা ছিল, অস্ত্র ছিল, কারুর হাতে বন্দুক ছিল। পুলিশ কোনোভাবে তাদের গার্ড করতে পারেনি। সেই কারণে আমাদের উপরে এসে অ্যাটাক করেছে। বেশি 24 ঘন্টা নয়, সন্ধ্যের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করে, তাহলে বৃহত্তম ভাঙড় ক্যানিং সম্পূর্ণভাবে দুটো বিধানসভা অবরোধ থাকবে। এটা আমি ইতিমধ্যে আমাদের দলকে জানিয়েছি, নওশাদ ভাইকে জানানো হয়েছে, আমরা সবাইকে জানিয়েছি। এই পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয়, তাহলে আমরা এই শুধু এখানে নয়, সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে। এটা আমি ভাই ক্যামেরায় বলছি। আমরা ছেড়ে দেওয়া ছেলে নয়। খুনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষকে পর্যন্ত 3-4টে লোককে মারধর করেছে র্যালির নাম করে। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে আমরা মনে করি। আমরা তীব্র নিন্দা করছি। অসভ্য, বর্বর, একটা বর্বর সম্পর্কে কথা বলি না। একদিকে আমরা দেখেছিলাম আইএসএফ এর যখন প্রার্থী হয়েছেন, বিধায়ক হলেন নওশাদ সিদ্দিকী ভাঙড়ে, তখন নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলা হলো, গাড়ির কাঁচ ভাঙলো এবং সেই ভাঙা কাঁচের গাড়ি নিয়েই তিনি বিধানসভায় গেলেন। এক অন্য রকম প্রতীকী প্রতিবাদ দেখিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। আর সেই প্রতিবাদ আবার কি কোথাও এই বাংলার বুকের এই স্পর্শকাতর বিধানসভা, যে বিধানসভার প্রতিটা বুথকেই কার্যত স্পর্শকাতর মনে করা হয়, এই বাংলায় দাঁড়িয়ে
সেই জায়গায় কি আবার দেখতে পাওয়া যাবে? কারণ বিধানসভা দোরগোড়ায়, বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। ভাঙড়ের মানুষ বুঝছেন, একদিকে শওকত মোল্লা আসছেন হাতজোড় করে, অপরদিকে নওশাদ সিদ্দিকী আসছেন। আবার শওকত মোল্লা যে জায়গার বিধায়ক, সেখানে যাচ্ছেন আরাবুল ইসলাম। চির প্রতিদ্বন্দ্বী একই দলে ছিলেন, এবার আলাদা। এবার কি ভাঙড় সত্যি শান্ত হবে, নাকি ভাঙড়ের রাজনীতি যে স্রোতে এতদিন বয়ে গেছে সেই স্রোতেই প্রতিনিয়ত বয়ে চলবে? এখন প্রশ্ন সেটাই, কারণ বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। বারবার এই কথা বলা হচ্ছে একটাই কারণে, প্রতিটা রাজনৈতিক দল তাদের প্রচার করছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মাটি কামড়ে বিধানসভায় পড়ে রয়েছে, দিনরাত এক করে মাটি কামড়ে এই প্রচার করে যাচ্ছে, কারণ এক চুল জমি কোনো রাজনৈতিক দল ছাড়তে চায় না। আর সেই জায়গায় উত্তপ্ত তো হবেই। একদিকে এই গরম, তার মধ্যে এই গরমের প্রভাব ভোটের ময়দানে, রাজনৈতিক পটভূমিতে, ভোট বাক্সে পড়ছে। ফলে বোঝাই যাচ্ছে বিধানসভা নির্বাচন এই বাংলাতেই হচ্ছে। একদিকে যখন গোটা দেশে বিধানসভা নির্বাচনের আবহে এত খবরাখবর পাওয়া যায় না, তখন অন্য আরও 4টে রাজ্যে বিধানসভা নির্বাচন, সেটা নিয়েও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর অত মাথা ব্যথা নেই। কিন্তু এই পশ্চিমবঙ্গকে নিয়ে রাতের ঘুম উড়ে গেছে অমিত শাহের, রাতের ঘুম উড়ে গেছে নরেন্দ্র মোদীর। এসে ঝালমুড়ি খেতে হচ্ছে, খাওয়ার সময়ও হচ্ছে না, এত চাপের মধ্যে এই বাংলায় আসতে হচ্ছে। বাংলায় এসে ঝাড়গ্রামে দাঁড়িয়ে ঝালমুড়িও খেয়ে নিতে হচ্ছে, দুপুরে খাওয়ার সময় হচ্ছে না প্রধানমন্ত্রী। এই অবস্থায় বাংলার বিধানসভা নির্বাচন কোন দিকে এগোচ্ছে সেটাই এখন প্রশ্ন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।